হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে দেখাবো ফাইবারের লাইভ প্রজেক্ট ডেলিভারি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি কাজ করার পরে, ক্লায়েন্টের কাজ করার পরে কিভাবে কাজটা ডেলিভারি দিবেন কোন ওয়েতে এবং কোন ওয়েটা সবচেয়ে বেস্ট ওয়ে, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। খুবই সিম্পল ওয়ে। অ্যান্ড আপনারা যখন কাজ কমপ্লিট করবেন, আপনারা এই প্রসেসে আপনারা প্রজেক্টগুলো ডেলিভারি দিবেন। যখন কোনো ক্লায়েন্টের কোনো কাজ আপনারা কমপ্লিট করবেন, তখন কাজ কমপ্লিট করার পরে চেষ্টা করবেন, অ্যাটলিস্ট ট্রাই করবেন 1 থেকে 2 বার ভালো করে রিভিশন দেওয়ার কাজটা। একদম এ টু জেড মোটামুটি ভালো করে রিভিশন দেওয়ার পরে তারপরে ডেলিভারি করবেন। বিকজ ক্লায়েন্ট যদি আপনার কাজের দ্বারা হ্যাপি হয়, তাহলে আপনি ওই ক্লায়েন্টের দ্বারা এরকমও হয় যে আজীবন আপনি কাজ পেতে পারেন। হ্যাঁ, যেমন আমি এখন আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের ফার্স্ট ক্লায়েন্টের দিয়ে এখন আমি কাজ করতেছি 3 ইয়ার্স প্লাস। সো এই আর কি, আপনি যদি কাজ ভালো দেন, ওই ক্লায়েন্ট আপনার কাছে আসতে বাধ্য ইনশাল্লাহ। যাই হোক, কথা আর বাড়াবো না। তো আমরা চলে যাচ্ছি কিভাবে আমি আমার প্রজেক্টটা আমার ক্লায়েন্টকে ডেলিভারি দিই এটা দেখানোর জন্য। দেখেন, এখন ডেলিভারি নাও, এখানে আছে হলো ডেলিভারি নাও। আর একটা বিষয় দেখেন, এক্সটেন্ড ডেলিভারি ডেট। আমার কিন্তু এখনো 1 দিন 21 ঘন্টা 25 মিনিট আছে। হ্যাঁ, এখন আমার যদি সাপোজ এইটার মধ্যে না হইতো, আমার যদি আরও সময় লাগতো, তখন আমি কি করতাম কি এক্সটেন্ড ডেলিভারি ডেটে ক্লিক করে আমি ক্লায়েন্টের সাথে আগে কমিউনিকেশন করতাম, আমার 2 দিন বা 3 দিন এক্সটেন্ড করা লাগবে ডেটা, তুমি একটু অ্যাগ্রি করো, আমি তোমাকে পাঠাচ্ছি। এটা বলে এখানে ক্লিক করে তারপরে একটা পেজ আসবে যে এক্সটেন্ড ডেলিভারি ডেট, ওইখানে আপনি লিখে দেবেন যে আমার এই প্রজেক্টটা হতে আরও টাইম লাগবে, কয়দিন টাইম লাগবে, 150 দিয়ে দেবেন, আপনার ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে। আপনাদের যদি কেউ জানতে চান এটা এক্সটেন্ড ডেলিভারি ডেট কীভাবে করবেন, তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য আর একটা টিউটোরিয়াল তৈরি করব। যাই হোক, এখন আমি প্রজেক্ট ডেলিভারি দিব। ক্লিক ডেলিভারি নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ইউজ এ কুইক রেসপন্স। এরা আপনাকে 2টা টেমপ্লেট সাজিয়ে দিচ্ছে। আপনি চাইলে এই 2টা টেমপ্লেট ইউজ করতে পারেন, অথবা আপনার নিজের মতো করে এখানে লিখতে পারেন। ঠিক আছে, আপনার যেভাবে আপনি চান। কিন্তু আমার কাছে ফিল হয় এটাই সবচেয়ে বেস্ট হয়। এদের টেমপ্লেটটা অনেক ভালো লাগছে আমার। যেমন আপনার থ্যাঙ্কস ফর ইয়োর অর্ডার, ইয়োর ডেলিভারি ইজ এনক্লোজড, ইফ there are any problems please let me know, I will get back to you as soon as possible, as soon as I can. তারপর thanks again and have a great day। এটা সেম টু সেম রাখতে পারেন। আপনি এখানে কিছু অ্যাডিশন যদি কিছু লিখতে চান লিখতে পারেন, বাট এটা হলো স্ট্যান্ডার্ড। এটা আপনাকে ফাইবারে টেমপ্লেটটা দিয়ে দিচ্ছে, আপনি এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন, অথবা এখানে আরেকটা টেমপ্লেট আছে। তো আমি এই টেমপ্লেটটাই নর্মালি ইউজ করার পরে দেখেন আপলোড ওয়ার্কে ক্লিক করবেন। আপলোড ওয়ার্কে ক্লিক করে তারপরে আপনি যেখানে ফোল্ডারটার আপনার ফাইলটা রাখছেন, হ্যাঁ, সেখানে আপনি করবেন। আমি ডাউনলোডে অপশনে রাখছি, আমি ডাউনলোডে ক্লিক করতেছি। এটা হলো আমার কাজের ফাইল, আমি এখানে ওপেন করে দিয়ে দিচ্ছি। সো এখন আমি ডেলিভার করতে পারি। এই যে দেখেন ডেলিভার নাও। দেখেন কাজটা ডেলিভার হয়ে গেছে। ঠিক আছে, আমার এই যে কাজটা ডেলিভার হয়ে গেছে। এখন ক্লায়েন্ট এই কাজটা রিভিউ করবে, ক্লায়েন্ট আগে চেক করবে, শিটটা আগে ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে ক্লায়েন্ট শিটটা চেক করবে, চেক করে যদি সব কিছু ঠিকঠাক থাকে দেন ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক দেবে। ফাইবারে আপনি যদি কোনো ক্লায়েন্টে আপনি অর্ডার ডেলিভারি দেন, 3 দিন সময় পাবে ক্লায়েন্ট এটা রিভিউ করতে, রিভিশনে পাঠাইতে, তারপরে অ্যাপ্রুভ করতে। এই 3 দিন পরে যদি সে আসে রিভিউ করতে, অ্যাকসেপ্ট করতে বা করতে পারবে না, কারণ অটোমেটিক্যালি তখন অর্ডার কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড আমি আপনাদেরকে দেখাবো, আমি এই যে ডলারটা যখন আমি উইথড্র করব, সে উইথড্রোর উপরেও আমি একটা ভিডিও মেক করে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আমি ডলারটা উইথড্র করি। এখান থেকে উইথড্র করে আমার পেইনিয়র অ্যাকাউন্টে নিয়ে পেইনিয়র অ্যাকাউন্ট থেকে কীভাবে আমি আমার ডাইরেক্ট আমার বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসি। আমি এই প্রসেসটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। সবাই পর্যন্ত ভালো থাকবেন, সে পর্যন্ত ভালো থাকবেন। আর কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমার ফেসবুক পেজটা ফলো দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে করবেন। ভালো থাকবেন সবাই।